স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। দর্শক, আমার এই বাইকটির সামনের যে সাসপেনশনটি রয়েছে, এই সাসপেনশনের ভিতরে আমি দেখেন দুইটি রাবার লাগিয়েছি। তো আসলে এটা আহামরি দেখানোর কোনো বিষয় না, তারপরেও আমি কেন ভিডিওটি করতেছি সেটি যদি আপনাদেরকে একটু খোলামেলাভাবে বলি। বিষয়টা হচ্ছে এই বাইকগুলোর সামনের যে সাসপেনশন থাকে, এই সাসপেনশনের হচ্ছে সিঙ্গেল সিল থাকে, এবং এই সিঙ্গেল সিলটা মানে যে অয়েল সিলটা থাকে, এই সিঙ্গেল অয়েল সিল থাকার কারণে অধিকাংশ ক্ষেত্রে এই বাইকগুলো কিছুদিন ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে অনেকে 3000 কিলো 5000 কিলোর ভিতরেই এই সিল ঘামা শুরু করে, এবং একবার যখন ফ্রগের এই রডের যে সিলটা থাকে এটা ঘামা শুরু করে, তখন দেখবেন আর বাইকটি চালিয়ে আগের মতো শান্তি আপনি কখনোই পাবেন না। তো এই সিলটিকে মূলত রক্ষা করার জন্য বিশেষ করে যে বাইকগুলো ডার্ট বাইক রয়েছে, সেই ধরনের বাইকে বা যেই সব বাইকগুলো সবচেয়ে বেশি ধুলাবালি, কাদা, বালি বা ময়লার ভিতরে চলাচল করে বেশিরভাগ সময়, সে সকল বাইকে কিন্তু কোম্পানির নিচ থেকেই এই ফ্রগের এখানে আপনার হচ্ছে এই রাবারগুলো লাগিয়ে দেয়। তো যেমনটা হচ্ছে FZX যে বাইকটি রয়েছে, সেই বাইকটির ভিতরেও কিন্তু এই রাবারটি দেওয়া রয়েছে। হ্যাঁ, তো আসলে অনেকের কাছে এই রাবারটি দেখলে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে এটি পছন্দ নাও হতে পারে, এটা যার যার রুচির বিষয়। তবে আমি মূলত হচ্ছে যে ভালো লাগার একটা বিষয় সেই হিসেবে কিন্তু জিনিসটা লাগাইছি এজন্য, কারণ আমি নিজে ভুক্তভোগী বা আমি নিজে জানি এই ফ্রগের এখান থেকে যখন সিল ঘামে এবং সিল ঘেমে যখন এই অয়েলটা বের হয়, সেটা কতটা দুঃখজনক একটা বিষয়। কারণ একবার একটা অরিজিনাল সিলের দামও বেশি, প্লাস এই সিল লাগাতে গেলে সম্পূর্ণ সেটআপ খোলা লাগে। তারপরে হচ্ছে আপনার ভিতরে যে অয়েলটা থাকবে, মানে ফ্রগের জন্য যেই অ্যাকচুয়াল অয়েলটা থাকার কথা, যে পরিমাপটা থাকার কথা, ম্যাক্সিমাম সার্ভিস সেন্টারে কিন্তু এই পরিমাপটাও সঠিকভাবে দেয় না। তো যার কারণে একবার যখন এই অয়েলের সিল ঘামা শুরু করে, এই সিল ঘামা শুরু করার ফলে আপনারা প্রচুর পরিমাণে এই সামনের সেকশনে সমস্যার সম্মুখীন হবেন, এটি নিশ্চিত। কারণ আগের মতো পারফরমেন্স কখনোই কিন্তু আর এই বাইকটা করবে না। তো সেই হিসেব যদি আমরা করি তাহলে দেখা যায় আপনাদের প্রত্যেকেরই উচিত, যারা বিশেষ করে FZS ভার্সন 2, ভার্সন 3 বা জিক্সার বাইক ব্যবহার করেন, তাদের অন্তত এই ধরনের দুটি রাবার কিনে নেওয়া উত্তম। তো আমি একটু কাছ থেকে আপনাদেরকে যদি রাবার দুটো দেখাই, দেখেন এই রাবার দুটো একেবারেই নরম। এবং আরো একটি দুঃখজনক বিষয় হচ্ছে দর্শক, আপনাদেরকে কি বলবো, এই দুইটা রাবার, এই রাবার গুলো হচ্ছে FZX এর। তো আমি বাইরের আফটার মার্কেটে অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও কিন্তু এই রাবার আমি মিলাইতে পারিনি। যেগুলো পাওয়া যায় সেগুলো একেবারে চিকন, মানে ভালো মতো পাওয়া যায় না। তো আমি ইয়ামাহা শোরুমের মাধ্যমে FZX গাড়ির এই রাবার দুটো সংগ্রহ করেছি, এবং দুঃখজনক কথা হচ্ছে এই রাবার দুটোর দাম হচ্ছে 1020 টাকা মনে হয়, কিন্তু এই রাবারের সাথে দুইটা টাই ক্লিপ দেওয়া আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে টাই ক্লিপ, চিকন চিকন এখানে টাই ক্লিপ রয়েছে। তো এই টাই ক্লিপ গুলো হচ্ছে এই পাশে একটা, এই পাশে একটা, এই প্রত্যেকটা টাই ক্লিপ আমার কাছ থেকে 100 টাকা করে পিস রেখেছে। তো আমি এই টাই ক্লিপের দামটা নিয়ে প্রচুর মানে আমার মন খারাপ হয়েছে, কিন্তু মন খারাপ হলেও তো কিছু করার নাই। আসলে আমি মনে করছিলাম, কোম্পানির লোকে যখন আমাকে বলছিল, আমি যখন অর্ডার করছিলাম যে ভাই আমার দুইটা রাবার লাগবে, তো তারা আমাকে বলছিল যে ভাই রাবারের সাথে ক্লিপ নিবেন না। তা আমি ভাবছিলাম যে এই ক্লিপটা হবে লোহা জাতীয় বা SS স্টিলের কোনো ক্লিপ হবে, কিন্তু যখন মালটা হাতে পাই তখন দেখি চিকন চিকন দুইটা টাই ক্লিপ, যেটার একটার দাম 5 টাকা বা 60 টাকার বেশি হবে না, কিন্তু তার প্রত্যেকটা মানে সর্বোচ্চ 5 টাকা ধরা যায়, সর্বোচ্চ। কারণ এগুলা কেনা হচ্ছে 1 টাকা 2 টাকা 3 টাকা, কিন্তু এই টাই ক্লিপ প্রত্যেকটা আমার কাছ থেকে রেখেছে হচ্ছে 100 টাকা করে, দুইটাতে 200 টাকা, আর এই রাবার দুইটা রেখেছে হচ্ছে দুইটা মিলে 1020 টাকা। তো তাহলে ইন টোটাল আপনার আমার প্রায় 1250 টাকার মতো খরচ হয়েছে, কিন্তু হোক 1250 টাকা খরচ, কিন্তু এখন আমি যেটুকু মনে করি এটা লাগানোর ফলে এটার ভিতরে কোনো পানি, ধুল, ময়লা কোনো কিছুই এটার ভিতরে আর ঢুকবে না। তো এখন দেখেন একেবারে সম্পূর্ণ জায়গাটা এটার কভার হয়ে গেছে, একেবারে ফুল জায়গাটা কভার হয়ে গেছে। এবং আপনারা যারা এই রাবারটি কিনবেন, তারা আপনাদের নিকটস্থ যে ইয়ামাহা শোরুম রয়েছে, SCI মোটরসের অথরাইজ শোরুমের মাধ্যমে আপনারা চাইলে রাবারটি ক্রয় করে নিতে পারেন। তো দর্শক, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।